লাইফে এই প্রথমবার খুবই সাহস করে মিষ্টি দই বানিয়েছিলাম। আর প্রথমবারে এটা এত পারফেক্ট হয়েছে, এত মজা হয়েছে যা বলার বাহিরে। মিষ্টি দই বানানো যে এতটা সহজ, আগে জানলে আমি কখনোই বাইরে থেকে কিনে নিয়ে আসতাম না। তাও আবার ক্যারামেল করার কোনো রকম ঝামেলা ছাড়াই একদম সহজ ওয়েতে এটা বানিয়েছি। বলা যায় কয়েক ঘন্টার মধ্যেই আমার দইটা রেডি হয়ে গেছে একদম। আর এটা কিন্তু আমি এখনও ফ্রিজে রাখিনি, ফ্রিজে রাখা ছাড়াই এটা এত ঠিক হয়েছে দেখতে। এই পাতিল টাইপের বাটিটা ছিল হচ্ছে টক দইয়ের বাটি, মার্কেটে ছিল ঢাকনা সহ। তো টক দই খালি হওয়ার পর আমার এই পাতিলটা বের হয়েছিল, এটার ভিতরে আমি হচ্ছে মিষ্টি দই বসিয়েছিলাম। যেহেতু কোনো প্রস্তুতি ছিল না, ওইভাবে আমার কোনো বাটি রেডিও করা ছিল না, যেইটা সামনে ছিল ওইটার ভিতরে আমি বসিয়েছিলাম। আর নিজের হাতে দই বানিয়েছি, চিড়ার সাথে ট্রাই করবো না তা তো হয় না। আমার আম্মা দই চিড়া খেতে খুবই পছন্দ করে, আসলে এটা কিন্তু খেতেও বেশ মজা লাগে। পেটের সমস্যায় দই এবং চিড়া দুইটাই খুবই ভালো কাজ করে। ফ্রিজে রাখা ছাড়াই এখনই কি পরিমাণে ঠিক দেখেন। যারা সব সময় বানায় তারা হয়তো বলবে যে এটা তো খুব সহজ জিনিস, এটা নিয়ে এত আদিক্ষেতা করার কি আছে। আসলে যেহেতু এটা আমি প্রথমবার ট্রাই করেছি আর প্রথমবারেই এটা একদম পারফেক্ট হয়েছে, সেটার খুশিতেই আমার বারবার বলতে ইচ্ছা করছে যে এটা কি সুন্দর হয়েছে, কতটা পারফেক্ট হয়েছে, কতটা মজা হয়েছে। আর আমি ভাবতাম দই বানানো না জানি কত ঝামেলা, কত কঠিন। আসলে এটা খুবই সহজ, একদম ক্যারামেল করার ঝামেলা নাই। ইজি ওয়েতে হয়ে গেছে একদম। এতটাই খুশি হয়েছি যে ফ্রিজে না রেখেই খাওয়া শুরু করে দিয়েছি, আর খাওয়ার পর তারপর হচ্ছে ফ্রিজে রেখেছি।